আমার ছেলের জাস্ট বন্ধুরা যারা বিল্ডিং এ থাকে তারা আজকে আসবে, চলেন দেখতে থাকি কি। তো সেদিনের ঝড়ে দেখেন সব মুকুল ঝরে গেছে। আর এই সদস্যদের সহযোগিতা করা উচিত, কারণ ইফতারের আগে দেখা যায় তাড়াহুড়ো পড়ে যায়। সাফির আর মাহাদি প্লেটটা নাও, চার প্লেট দিয়েছি বিছানাতে যে একসাথে মজা করে বসে খাবে। আর আমরা দুজন ডাইনিং এ। খাবার কেমন লাগছে? জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। আশা করছি সবাই ভালো আছেন। চলছে পবিত্র মাহে রমজান। তো অনেকগুলো রোজা হয়ে গেছে, আরো কয়েকটি বাকি আছে সামনে। তো আজকেও রামাদান ব্লগ। তো রামাদান ব্লগ আজকে আপনারা দেখতে থাকেন। তবে আজকে বাসায় আছে বাচ্চা পার্টি। বাচ্চা পার্টি বলতে আমার ছেলের জাস্ট বন্ধুরা যারা বিল্ডিং এ থাকে তারা আজকে আসবে, চলেন দেখতে থাকি কি হয়। সামনে তো রানওয়ের মাঠ, সেটা আপনারা জানেন। তো লাস্ট সেহরির নাইটে অনেক আলো জ্বলছিল এখানে, সেটা দেখেছেন। তো তখন কিছু আসলে বলি নাই। এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তো অনুষ্ঠান হবে, সেজন্যই আর্মিরা ক্যাম্প করেছে। তো কোনো অনুষ্ঠানের আগেই সাধারণত এই রানওয়ের মাঠটাতে তারা ক্যাম্প করে অবস্থান করে। সেটা যা হোক, তো সেদিন ঝড় হয়েছিল। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে অনেক মুকুল ধরেছে। তো সেদিনের ঝড়ে দেখেন সব মুকুল ঝরে গেছে। ওই নিচে আমার ছোট ব্যবসা, যেটা দোকানটা দেখা যাচ্ছে। তো ব্লগের শুরুতেই তো বললাম যে আজ আছে বাচ্চা পার্টি। তো বাচ্চা পার্টি বলতে আমার ছেলের এই বিল্ডিং এর বন্ধুরা যারা একসাথে খেলাধুলা করে, যারা বিভিন্ন স্কুলে পড়ে, বিভিন্ন ক্লাসে পড়ে, বাট খেলার সময় তারা সবাই এক। যা হোক, তো ওরা আজ সবাই মিলে ইফতার করবে, আসবে। তো সেজন্যই আসলে প্লেট সাজাচ্ছি। এখানে 3টা প্লেট বড়, যেটা একটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, একটা নিচে দিব, আর একটা ওদেরকে দিব। তো এভাবেই আসলে সাজানো হচ্ছে। এর আগের ব্লগেও বলেছিলাম যে ইফতারের প্লেট প্রস্তুতি আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে। কাজে এই কাজটা অবশ্য অনেক ছেলেই করে থাকে, অনেকেই করেন বাসায়। যা হোক, সবার আসলে তাদের ওয়াইফ এবং পরিবারের সদস্যদের সহযোগিতা করা উচিত, কারণ ইফতারের আগে দেখা যায় তাড়াহুড়ো পড়ে যায়। কাজে সহযোগিতা করলে ঠিকমতো গুছানো যায়। টাইমের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তবে একটা কথা বলি, যে মানুষের কথায় কখনো কান দিবেন না। মানুষ সবসময় কথা বলে, আপনি ভালো আছেন অথবা খারাপ আছেন, মানুষ কথা বলবেই। তার বলার স্বাধীনতা আছে, সে বলছে। আপনি আপনার কাজ করে যান। ঘোড়া আসছো? সব আসছে। সাফিরও আসছো? সাফির কি রোজা রেখেছো? হ্যাঁ, তোমরা সবাই বসো এখানে। যাবো এই যে আমার ছেলের ফ্রেন্ডরা সবাই আসছে। এখানে আছে মুক্ত, এখানে আছে সেজাদ, সাফির আর মাহাদি। তোরা আজকে সবাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ একসাথে ইফতার করবে। তো সবাই আসছে, তো সবার জন্যই দোয়া করবেন আপনারা। ওই যে বললাম 3টা প্লেট, একটা নিচে দিব, একটা আমাদের জন্য, আর একটা ওদেরকে দিব, যে ওরা সবাই যার যেটা ইচ্ছে মনের মতো করে খাক নিক। কারণ বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, কে কোনটা খাবে। রমজান আসছে, রমজান চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, ওপারে যাওয়ার সময়ও হয়তো খুব তাড়াতাড়ি চলে আসছে। গোছাবো করে হয়তো কোনো কিছুই গোছানো হচ্ছে না। সে যা হোক,
তারা তাদের মতো করে গল্প করছে, সবারই স্বাধীনতা আছে। তো ছোটবেলার কথা মনে পড়ছে, আমরাও এভাবে আমাদের বন্ধুদের সাথে ইফতার করতাম। তখন তো আর এত কিছু ছিল না, অল্পতেই তুষ্টি। যেটা পছন্দ নাও, প্লেটে নাও, যার যার প্লেট। মাহাদি নাও, মাহাদি কি নিবা? যার যেটা পছন্দ। মাহাদির কোনটা পছন্দ? এ মুক্ত নাও। মাহাদি নাও, মুক্ত নাও। ওটা ডিম চপ। হ্যাঁ, মাহাদি কিছু নিবা না? মুক্ত কয়টা রোজা রাখছো? সবগুলো রেখেছে, মাশাআল্লাহ। তারপরে সেজাদ কয়টা রাখছো? বাবা, মাশাআল্লাহ। তো সাফির কয়টা রাখছো রোজা? দুইটা, মাশাআল্লাহ। আমাদের মাহাদি কয়টা রেখেছে দেখি? মাহাদি দুইটা রেখেছে, মাশাআল্লাহ। আজকে দিয়ে দুইটা। তো ওরা সবাই ইফতার করছে, ইফতার করবে একটু পর, আজান করবে ইনশাআল্লাহ, তারপরে ইফতার তাদের। এই ছোট ছোট বাচ্চাদের প্রতি আপনারা দোয়া রাখবেন, এটা অনুরোধ। তো আজান পড়ে গেছে, ওরাও রোজা ভাঙছে। আজকে আল্লাহর রহমতে সবাই রোজা ছিল। তো যার যেটা পছন্দ সেই অনুযায়ী তার প্লেটে খাবার নিয়েছে। তো ওদেরকে এখানেই দিয়েছি বিছানাতে, যে একসাথে মজা করে বসে খাবে। আর আমরা দুজন ডাইনিংয়ে জাস্ট ইফতার করছি আল্লাহর রহমতে। তো সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার একটা সুন্দর রিজিক বলা যায় এই ইফতারের সময় সাজানো প্লেট। তো বাঙালির বেশিরভাগ ঘরেই তো আসলে ভাজা পোড়া। তো আগে অনেক খেতাম ভাজা পোড়া, এখন খুব একটা খেতে পারি না। তো এখন একটু অল্পই খাই। তো অনেকেই হয়তো ভাববেন যে এত কিছু দেখাচ্ছে, শো করছে। আসলে ব্যাপারটা ঠিক সেটা না। আসলে আমার ব্লগ করতে কেন যেন খুব ভালো লাগছে, তো শখ থেকেই ব্লগ করা। প্রতিটি ব্লগেই তো অনুরোধ করি, আজও অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন ওরা আবার ইফতার শেষে একটু মারামারি করছে, খেলা করছে। তো ইফতার শেষে তো আসলে একটু ভারী খাবার থাকে। তো এরপরের অ্যারেঞ্জমেন্টে ওদের জাস্ট অত তো ওরা বেশি খাবে না, জাস্ট পোলাও, রোস্ট, বিফ এগুলো দিয়েই সাজানো। তবে ছোটরা মনে হয় পোলাও খেতে বেশ ভালোবাসে, আমরাও অনেক পছন্দ করতাম পোলাও খেতে। সেজাদ, খাবার কেমন লাগছে? মুক্ত কেমন হয়েছে? ভালো হয়েছে। তো মাহাদি, গরুর মাংস কেমন হয়েছে? তো সাফির কেমন লাগছে? সবাই অনেক বেশি ভালো থাকেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।